তারা আমাদের আন্দোলনের এত তীব্র থেকে তীব্রতর হয়েছে, যার কারণে তারা চলে গেছে এবং আমরা এই কারণে ভাঙতেছি কোনো ফ্যাসিস্টের যারা আমাদেরকে নির্যাতন করেছে তাদের বাড়ি যারা বিক্ষুব্ধ জনতা তাদের কেউ কেউ এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে আমরা দেখছিলাম কথা বলছিলেন। আপনারা এখানে মানে কি জন্য এই কাজটি? এটা একমাত্র উদ্দেশ্য, যে বাড়িটা ভাঙতেছি সেটা টোটাল সমস্ত বরিশালের মানুষ এই এত বছর 17টা বছর যাবত এইখান থেকে নির্যাতিত হয়েছে। আর বর্তমানে সবথেকে বেশি আওয়ামী লীগের কর্মসূচি এই বাড়ি থেকে হয়। এই সাদেক আব্দুল্লাহ তার কর্মী অনুসারীরা তারা এই কর্মসূচিগুলো করে বরিশালে। এই প্রতিবাদে আজকে আমরা 7 মাস দেখেছি প্রশাসন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় নাই। তারা কোন সাহসে কার বলয়ে যে তারা আজকে এখন পর্যন্ত বরিশালে মিছিল করে, এখনো মিছিল করে, দেওয়ালেডিং করে, পোস্টারিং করে, ব্যানার করে, তারা এটা প্রশাসন চোখে দেখে না। বরং যখন ছাত্র জনতা যখন আন্দোলন করে, সংগ্রাম করে, তখন তাদেরকে বাধা দেয়। আমরা তীব্র নিন্দা জানাইয়া তারপর আমরা এটা ভাঙতে এসেছি। এবং কোনো বরিশালে কোনো ফ্যাসিস্টের বাড়ি থাকবে না, আমরা এই বাড়ি দেখতে চাই না। তাদেরকে দেখলে আমাদের কষ্ট লাগে, আমাদের শহীদদের কথা স্মরণ হয়ে যায়। যার কারণে আমরা চাই না, এরা এদেরকে বিলুপ্ত করতে চাই সমস্ত বাংলাদেশ থেকে। বাইরে বের ভাই যা দেখতেছেন জনগণের, ভাই যা দেখতেছেন তাদের কর্মের ফল। ছাত্র জনতার যে তাদের উপরে যে ঘৃণিত কাজ করেছে তার কর্মফল। তো যারা সরকারের দায়িত্বে আছে, উপদেষ্টা পরিষদে যারা রয়েছে বর্তমানে, তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো যে যেগুলো দেখতেছেন এগুলা তাদের কর্মের ফল এবং মানুষের ক্ষোভ। তো মানুষের ক্ষোভ অনুযায়ী জুলাই অভ্যুত্থানের 2000 লাশের উপর পাড়া দিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, এই ছাত্র জনতার হত্যাকারী, সাধারণ মানুষের হত্যাকারী, ছাত্রদের হত্যাকারী এই স্বৈরাচার খুনিদের যত দ্রুত সম্ভব বিচারের আওতাভুক্ত আনার জন্য, এবং এই যে একটা ফেসিজম যে শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিল, সে ফেসিজম শাসন ব্যবস্থা বিলুপ্ত করার জন্য। দাঁড়ানোটা খুব বেশি ঝুঁকিপূর্ণ, আমরা বাইরের দিকে যাই। পিছনে যাবে না, সামনে যাবে।